لبيك اللهم لبيك ওই সময় বাচ্চা দুটো বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা যখন এ কথা শুনলো, আমার আম্মা বড় খুশি হয়ে আমাদের দুজনকে বুকে জড়িয়ে ধরে আদর করে চুমা দিয়ে বলেছিল, বাবা আমি মাকে স্বার্থ খোলাম, আল্লাহ আমাকে এমন দুটো বাচ্চা দিয়েছে যে বাচ্চা দুটোকে আমি পেটে ধরেছিলাম তারা কিনা নিজের জানের থেকেও আমার রাসূলুল্লাহকে ছোটবেলা থেকে এত ভালোবাসে। এ বাবা ছেলেরা, কিয়ামতের দিনে যদি তোমরা বদরে গিয়ে শহীদ হয়ে যাও আমার কোনো দুঃখ থাকবে না। আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে, বান্দিরে কি করেছি বল, আমি বলবো আল্লাহ জিন্দেগিতে কি করতে পেরেছি জানি না, তবে তোমার হাবিবের জন্য আমার দুটো বাচ্চা ছেলে যখন যেতে চেয়েছিল তাদেরকে আমি বলিনি, বাবা তোদের এখন বয়স হয়নি, ওই জায়গায় যাস না বাবা, রুকিনি, আমি তাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম। আমার আম্মা জানে না আমি অভ্যাসের দিকে জীবনে কি করতে পেরেছি আমি জানি না। কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকেও জিজ্ঞাসা করে কি করেছিস বল, আমি বলবো আল্লাহ কি করেছি, ইবাদত তো করেছি, কবুল হয়েছে কি জানি না, তবে হ্যাঁ চুচুড়ায় যখন রাজ্য সরকার তালা মেরে দিয়েছিল মসজিদ মাদ্রাসা, হে আল্লাহ তাদের প্রশাসনের ভয় না করে আমি কড়া হাতে প্রতিবাদ করে তোমার ঘরের তালা খুলে নামাজ আদায় করে তোমার ঘরকে আবাদ করেছিলাম। এই যুবকেরা, তরুণেরা, কেননা ইতিহাস কাওয়া দেয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দেয়, ওই সময় এমন করে ছোট একটা জীব গিরগিটি ফু দিচ্ছিল আগুন যাতে ধরে, কিন্তু গিরগিটির ফুঁয়েতে আগুন তো বাড়ার কোনো ব্যাপার নেই। আর আজ নাই চুচু করে পানি নিয়ে ইব্রাহিম নবীর আগুনে করে ফেলতে লেগেছে যাতে করে আগুনটা বন্ধ হয়ে যায়। তার সামান্য পানিতে আগুন বন্ধ হওয়ারও তো ব্যাপার না, কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ ফারিস্তাদের নিয়ে ফয়সালা করে দিল, হে ফারিস্তারে গিরগিটির ফুঁয়েতে আগুন বাড়ারও ব্যাপার নেই, কিন্তু ইব্রাহিমের বিরুদ্ধে প্রমাণ দিল আজনায়ের পানিতে আগুন বন্ধ হওয়ারও ব্যাপার নেই, কিন্তু ইব্রাহিমের পক্ষে প্রমাণ দিল আমার বন্ধু ইব্রাহিমের পক্ষে যে ওকে মারা আমি নাজায়েজ করে দিলাম, আর গিরগিটি যে আমার ইব্রাহিমের বিরুদ্ধে তাকে মারা জায়েজ করে দিলাম। আজকে যদি তুমি আমি ঐক্য হয়ে ওয়াকাফকে বাঁচাবার জন্য, মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য তুমি আমি যদি ক্ষমতা দখল করে আগাবার চেষ্টা করি, তোমার আমার দ্বারা কি হবে জানি না, তুমি আমিও যদি কিছু করতে নাও পারি, কিন্তু তুমি আমি প্রমাণ দিয়েছিলাম আল্লাহ তোমার দুশমনদের সাথে আমরা ছিলাম না, এর বিনিময় হতে পারে আল্লাহ তোমাকে আমাকে জান্নাত যাবার উপযুক্ত বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আমি কি করতে পারবো জানি না, কিন্তু আমি চেষ্টা করছি। শুনছেন তো নাকি না? কষ্ট হচ্ছে আপনাদের? সাহস নিয়ে চেষ্টা করি, কত দূর যাবে না যাবে, কি হবে না হবে ফাইসাল্লাহ কার। আমি কি জানতাম 3 মাসের একটা গাছে ফল হবে? কি আল্লাহ 3 মাসও নয় 1.5-2 মাসের গাছে একটা ফল দিয়েছে, এখন সে গাছ 5 বছর হতে যাচ্ছে। আল্লাহ চাইলে ফল আরো বাড়াতে পারে, আর নাই গাছে তুলেও ফেলে দিতে পারে, ঠিক না বেটি? কিন্তু উদ্দেশ্য তো আমার আল্লাহর জন্য। জুলুম বন্ধ করো, অন্যায় বন্ধ করো, মানুষের অধিকার দাও, গরিবের অধিকার দাও, আমার কওমের উপরে যে বড় বড় অত্যাচার হচ্ছে বন্ধ করতে হবে। তার জন্য যে লোহা কাটছে ওই লোহা কাটার জন্য আমাদেরও লোহা দরকার, এটাই তো চেষ্টা। একটা হুজুর হিসাবে এছাড়া কি করতে পারে? এটা হুজুরেরই তো কাজ, এটা তো আমলোকের কাজ নয়। এই রাস্তা দেখাবার দায়িত্ব তো উলামাদের, এটা হুজুররাই করবে।
কিন্তু দুঃখের বিষয় আজ এসব ছেড়ে দিয়ে যদি আমরা দালালিতে নেমে যাই, দৌড় বাবু অত কে কষ্ট করবে, কোথায় কে মারবে, কোথায় গাল দেবে, কোথায় বিরোধী হবে, কোথায় কে ঢিল ছুটবে, কোথায় কাজ ভেঙে যাবে, কোথায় হাত ফেটে যাবে, সব দরকার নেই বাবা। সোজা সহজ রাস্তা দালালিতে নেমে যা, আগেও গাড়ি পিছনেও গাড়ি, সব পেয়ে যাবি, পয়সা টয়সা আলো টালো সব পেয়ে যাবি। সহজ সরল রাস্তা, সবটাই দুনিয়ায় আছে রে বাবা। এবার রুচি তোমার, তোমার রুচি কি? কলা ছাড়ানো কলা পাওয়া যাবে, আর কলা খোসাওয়ালাও কলা পাওয়া যাবে। কি তেঁতুল তো ছাড়িয়েও বিক্রি হয়, তেঁতুলের খোসাওয়ালাও বিক্রি হয়। সমাজের বুকে যাবেন দেখবেন বেদানা এখন ছাড়িয়েও বিক্রি হচ্ছে, বেদানা গোটাও বিক্রি হচ্ছে, সবটাই আছে। কি রুচি যার যেটা সেটা নেবে, কি করা যাবে? হক না হক দুটোই তো থাকবে দুনিয়ায় কিয়ামতের দিন। তো হুজুর আমরা মাকে বলেছি, মা বলেছে বাবা তোরা যদি শহীদ হয়ে যাস আমরা খুশি হব, আমি ধন্য মনে করবো, কিয়ামতের দিন আল্লাহকে বলবো। তো হুজুর আপনি আমাদেরকে পাঠাবেন না? আল্লাহ নবী বাচ্চা দুটোর কথা শুনে বললো ঠিক আছে বাবা, তাহলে এক কাজ করো, এক সন্তান মায়ের কাছে ফিরে যাও, পানি হবে। ওই কোথায় গেল আমার ছেলেটা, কোথায়? ও আচ্ছা ঠিক আছে, এক সন্তান মায়ের কাছে ফিরে যাও, আর এক সন্তান বড় যে সে তুমি মাঠে থাকো, ছোট তুমি মায়ের কাছে ফিরে যাও। ঢালা ছিল, খুব গরম তো নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা বাপজান আমার, আল্লাহ নবী কি বললেন? তাহলে একজন যাও আর একজন থাকো। ছোট ভাইটা যখন এই কথা শুনলো যে আমার বড় ভাই চান্স পেয়েছে, আমি পেলাম না, মনে বড় দুঃখ। সে কাঁদতে লেগে যার আসমানের দিকে মুখ তুলে বলছে, আল্লাহ কেন আপনি আমাকে বড় করলেন না? আমাকে কেন বড় করলেন না আল্লাহ? আমার বড় ভাই চান্স পেয়ে গেল, কিয়ামতের দিনে সে তো বলবে যে আমি বদরের নবীর সাথে ইসলামের পক্ষে জালিমদের বিরুদ্ধে ছিলাম, এটাই তো তার জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারাও তো বলতে পারবেন নাকি যে আল্লাহ নবী তো দেখতে পাইনি, নবীর বংশের আওলাদ যখন আবু জেহেলদের বিরুদ্ধে ছিল, আজকের আবু জেহেলদের বিরুদ্ধে আমি, জানেন তো নাকি? তা আমরাও সেই নবী বংশের আওলাদের সাথে ছিলাম, বলতে পারবেন না? কিন্তু সেই প্রেম সেই ভক্তি আছে। আজকে মুসলমানই তো সব থেকে বেশি সমস্যা করে। এই এলাকা টোটাল মুসলমান তো নাকি? জোরে বলুন। কানের কাছে এসে বলছে 6 বার 7 বার মাইকের তার কেটে দিয়েছে। কারা তার কাটছে বলে? কিন্তু মনে রাখবেন এই মুসলমানকে ইসলাম বলছে এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। মুনাফিক আগে ছিল না? ছিল না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতারেও ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন, নবী পাকের পিছনে ইক্তেবা করে নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনে উবাই, এই দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত নবীর সাথে নামাজ পড়তেন, নবীর সাথে জিহাদে গেছেন, হজ করেছেন। কথা শুনছেন? দান করেছে। নবী হজ করতেন, অর্থাৎ কোরআন বলতেন, বসে বসে শিখতো দ্বীনি ইলম। কিন্তু কোরআন তাকে জাহান্নামী ঘোষণা দিয়েছে। আর অপরদিকে আবু বকর সিদ্দিক, যাকে কোরআন জান্নাতি সার্টিফিকেট দুনিয়া থেকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? আবু বকর সিদ্দিকেরও দাড়ি টুপি ছিল, আবু বকর সিদ্দিকের পাগড়ি ছিল, জুব্বা ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই, তারও দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল। আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দিয়েছে। আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রেখেছে। আবু বকর সিদ্দিক হজ করেছে নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাই হজ করেছে নবীর সাথে।
সাথে আবু বকর সিদ্দিক হজে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে হজে গেছে। এ যুবকেরা, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে, কিন্তু মনে রাখবে একজন জাহান্নামী আর একজন জান্নাতি। কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক বলল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা ছিল আমি আবু বকরের তাই রয়েছে, ওর দাড়ি টুপি নামাজ রোজা হজ যাকাত যা ছিল ওটা আমারও রয়েছে, কিন্তু আমি আবু বকর আমার মধ্যে যা আছে ওর মধ্যে তা নাই। কি আপনার মধ্যে রয়েছে ওর মধ্যে নাই? হযরত আবু বকর সিদ্দিক বলল, ওর দেখানো ইবাদত ছিল আর আমার দিলে আল্লাহ ও নবীর প্রেম ও আদব রয়েছে, যেটা অন্যায়। আপনার সামনে দুটো জিনিস, একজনের সঙ্গে আপনি ব্যবসা করেন, হঠাৎ করে একদিন আপনার মসজিদ ভাঙছে, এখন আপনার কাছে সেই ব্যবসায়ী লোকটা আগে না মসজিদ আগে? তাহলে ইমানদার। তার আগে পর্যন্ত সে অমুসলিম হোক, ব্যবসা করা যায় তো, কে বলে তো চলবে না? আপনি একজনের সঙ্গে দল করছেন, রাজনীতি, ভোট দেন আর পান, তার দল আপনার ভালো লাগে, তার সাথে উঠা বসা করেন, চলবে, সব করে কেন করবেন না? দেশে তো করতে হবে। কিন্তু একদিন আপনার নেতা আলেমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে চলে গেছে, এবার আপনার পরীক্ষা শুরু হলো। এখন আপনার কাছে ওই বেঈমান নেতা মসজিদের দুশমনটা আগে না তোমার কাছে তোমার মসজিদটা আগে? এটা হলো পরীক্ষা। তুমি যদি এবার ওই বেঈমান নেতাকে ছেড়ে দিয়ে আগিয়ে আসতে পারো, তুমি ইমানদার। আর তুমি যদি আগিয়ে আসতে না পারো, তোমাকে বলা হয় মুনাফিক মুসলমান। শুনছেন তো নাকি? হ্যাঁ, যেমন আজকে কেন্দ্র সরকার একটা ওয়াকফ কালা কানুন করেছে, জানেন তো নাকি? হ্যাঁ, এটা আমার দায়িত্ব, বাপ, বলতে হবে, নাই আল্লাহ আমাকেও ধরবে। ওয়াকফ কালা কানুন তৈরি করেছে, রাজনীতির পাওয়ার, সংখ্যাগরিষ্ঠতার জোরে সে আইন তৈরি করছে, মুসলমানদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা সব দখল করে নেবে। এই পরিকল্পনা সে করতে শুরু করেছে। আজকে বলুন, আমি মুসলমান, আল্লাহ নবী বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, অন্যায় দেখলে বলুন বলুন বলুন, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি ক্ষমতা না থাকে অন্যায়কে ঘৃণা করে সরে যাও। এবার আমরা উলামা মানুষ, দাদা পীরের আওলাদ, আমরা যদি বলি ঘৃণা করে সরে যাও, তাহলে আম মানুষ কি করবে? আম মানুষের তার অপশনই নেই। কি তাহলে আমাদেরকে তো কমসে কম প্রতিবাদ করতে হবে, হাতে নাই জোর নেই, আমাদের প্রতিবাদ তো করতে হবে। কেন্দ্র সরকার যে কাজটা করলো এটা অন্যায় না নেয়? তাহলে এর প্রথম নম্বর হাত দিয়ে প্রতিবাদ, হাতে আমাদের নেই, আপনাদের আছে নেই। দ্বিতীয় নম্বর অপশন কি? মুখে প্রতিবাদ করা। আপনারা যদি মুখে প্রতিবাদ করতে নাও পারেন, আমরা আলেম উলামা ইমাম পীর মাশায়েখ, আমাদের ক্ষমতা আছে না নাই? এই তো মাইক পেয়েছি, তাহলে প্রতিবাদ করতে হবে, কি দরকার আছে না নাই? আর তৃতীয় নম্বর, আপনারা যদি প্রতিবাদে সাপোর্ট করেন, প্রতিবাদকে ভিড় করেন, প্রতিবাদকে উৎসাহিত করে, তার মানে আপনারাও প্রতিবাদে শামিল হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এর পরেও না পারে, তাহলে কি করতে হবে? অন্তর থেকে কেন্দ্র সরকারের এই বিচারিতা, এই সংবিধান বিরোধী কালা কানুনকে বিরোধী করতে হবে, তাদের এই কর্মকাণ্ডকে বিরোধী করতে হবে, নচেত ঈমান। জোরে বলবেন তো? রাসূল বলছে থাকবে না, আমি আমার বাপ বলেনি, নবী বলছে থাকবে না। শুনছেন? আর এই যে কথা বললাম, সমাজের বুকে যারা ইসলামের দুশমন, তারা অনেক আলেম উলামা তারা তৈরি করে ছেড়েছে। কি জন্য ছেড়েছে? যাতে করে এরকম হক কথা বললে নিরীহ মুসলমান যাতে ভয় খেয়ে যায়, ঈমান থাকবে না, চলে রে, ওই সকল উলামা তখন সামনে আসবে, সে বলবে না না ওটা অন্য ব্যাপার, ঈমানের ক্ষেত্রে থাকবে। তাহলে আমাদের যারা অনুসারী তারা নয় আমাদের কথা মানবে, যারা আমাদের অনুসারী নয় তারা কি বলবে? আমাদের মৌলী সাহেব বলেছে ঈমান থাকবে রে। তাই আমি প্রত্যেকটা সাধারণ মানুষকে বলবো, কোন মৌলী সাহেব যদি বলে অন্যায়ের বিষয়ে এই তিনটে বৈশিষ্ট্য না থাকার পরও ঈমান থাকবে, ওই মৌলী সাহেবের সঙ্গে আমাকে ডিবেটে বসা, ও হারামখোর কত বড় গাদ্দার প্রমাণ করে দেবো। শুনছেন না শোনেননি? ও ইহুদি খ্রিস্টানদের দালাল, ও ডলারের পিছনে ছুটছে, ও ইসলামের দুশমন,
ও মুসলিম সেজে আছে, কারণ ব্রিটেনের মাটির তলাতেও খ্রিস্টানদের গোপন মাদ্রাসা রয়েছে। তারা সেখান থেকে আলেম তৈরি করছে, তাদের অবৈধ সন্তানদের ঘরে তৈরি করে দাড়ি টুপি জুব্বা পাগড়ি লাগিয়ে মুসলিম কান্ট্রিতে পাঠিয়ে দিচ্ছে। তার একটা নমুনা বলে যাচ্ছি। গত কয়েক মাস আগে আপনারা দেখেছেন কি জানি না, ঢাকার মসজিদে প্রায় দীর্ঘ 17-18 বছর ইমামতি করেছে। 17-18 বছর পর ধরা পড়লো, সে বলছে আমি খ্রিস্টান। শুনছেন এই কথা মাথায় ঢুকছে তো নাকি? আর ওই জন্য বলছি বাপ, কিভাবে শেষ করছে, বাঁচার উপায় কি? এই বাঁচার উপায় দিনের শেষে যে একটাই কথা, একটাই কথা, কোন জিনিসের সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে টক্কর হবে, টক্কর, তখন তুমি কার পক্ষে দাঁড়াবে? শুনছেন তো নাকি? ধরো আপনার ছেলে এখন ইসলামের দুশমন হয়ে গেছে, শুনছেন? তাহলে আল্লাহ রসুলের বিরুদ্ধে তো নাকি? এই টক্কর, আপনি বাপ, একদিকে সন্তানের মায়া, একদিকে ঈমান, এই জায়গাতে আপনি কোন দিকে দাঁড়িয়ে আছেন? শুনছেন তো নাকি? এদিকে শুনবেন। এই জায়গাতে আপনি কোন দিকে দাঁড়িয়ে আছেন? যদি আপনি আল্লাহ ও রসুলের দিকে থাকেন ঈমান, আর যদি ছেলে দুশমন হওয়ার পরেও তার সাথ দেন, তাহলে আপনি বেঈমান। শুনছেন? এই যে টক্কর, এই পরীক্ষাতে আপনাকে দেখতে হবে উলামা, ইমাম, আলেম, পীর, পীরজাদা কি বলতে চাইছে, এটাকে আপনাকে দেখতে হবে। তো সেই জায়গায় খুব সাবধান। আখরি জামানা ঈমান লুটার জন্য আমার কওমের মধ্যে লোক ঢুকে বসে আছে। এমনও কিছু অবৈধ সন্তান আমাদের কওমের মধ্যে হয়ে গেছে, যে সন্তানদের সামনে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বললে তাদের গায়ে লাগে না, তাদের দুনিয়ার নেতার বিরুদ্ধে বললে এই অবৈধ সন্তানদের কষ্ট হয়। এরা কত বড় যার সন্তান, চিন্তা করুন। এরা গুন্ডা, এরা মনে করছে আমার পাশে পুলিশ আছে, বোম আছে, বন্দুক আছে, আমার হাতে পাওয়ার আছে, আমি এলাকার দাদা, আমি যা বলবো তাই। আরে যারা সন্তান, তুই চুপ কর। তোর যদি ঈমান থাকতো, তোর সামনে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যখন কথা হয়, তোর মুখে তখন আওয়াজ পাওয়া যায় না, তুই মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়াস না। আর তোর ওই বেঈমান হারামখোর চোর নেতা যখন কিছু তার বিরুদ্ধে বলা হয়, তখন তোর বুকে লেগে যায়। জানতে হবে মুসলমান, এ মুসলিম ঘরের অবৈধ সন্তান ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। জানতে শিখুন, চিনতে শিখুন। সমাজকে বুঝতে যদি না পারেন, তাহলে আগামী দিন এই যে অস্ত্র কিনেছেন, ওই অস্ত্রতে নিজেরই গর্দান উড়ে যাবে। চালানো শিখতে হয়, তাই তো নাকি? হ্যাঁ, ঘোড়া খুব ভালো জিনিস, কিন্তু ঘোড়ার লাগাম পাকড়ানো, চালানো ট্রেনিং নিতে হয়। ওই ঘোড়াতেই তোমার জীবন চলে যাবে। আচ্ছা, এই অবৈধ সন্তানের কথা বললাম, আপনাদের কারো গায়ে লাগলো নাকি? যে অবৈধ তার লাগলে লাগতেও পারে, তা আমার কি যায় আছে? এ বিষয়টা এখন মাইকে বলাতে কারো প্রেস্টিজে লাগলো নাকি? আরে আল্লাহ কোরআনে বলেছে, সূরা কলাম খোলো, সূরা কলাম খুলে দেখো। সেই সূরা কলামে একজন গোস্তাকে রসুল ছিলেন, সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সবসময় গোস্তাকি করতো, বিয়াদবি করতো, ইসলামের বিরোধী করতো। আল্লাহ পাকের নবী বড় দুঃখ পেতেন, কষ্ট পেতেন। আল্লাহ পাক তাই তার সম্বন্ধে জানিয়ে দিল, তার সম্বন্ধে বলে দিল, হাবিব, ওর কথাতে আপনি দুঃখ পাবেন না। ও চোর, ও বদমাইল, লুটেরা, চরিত্রহীন ইত্যাদি ইত্যাদি বর্ণনা দিতে দিতে শেষ 10 নম্বরে আল্লাহ বললেন, হাবিব, ও হলো জারজ সন্তান। কে বলছে? তা আল্লাহ কোরআনে তো বলছে অবৈধ জারজ সন্তান। এই কথা যখন নবী সাহাবাদেরকে বলেছে, যে আল্লাহ আয়াত নাজিল করেছে, ওর কানে কথা গেছে, ওর কানে কথা গেছে। ও তখন ওয়ালিদ বিন মুগীরা, নাম কি না, ওয়ালিদ বিন মুগীরা, সে তখন তার মায়ের কাছে গেছে তরোয়াল নিয়ে, মা, মোহাম্মদ রসুল কখনো মিথ্যা বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমানরাও জানে মোহাম্মদ রসুল মিথ্যা বলে না, কিন্তু মানে না। ওই তো মানলে হারামের ইনকাম নেই, লুট নেই, চুরি নেই। কথা বুঝে আসছে না? এই জন্যে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো, আমি নাকি জারজ সন্তান। তরোয়াল নিয়েছে, তুমি ঠিক করে বলো, না গর্দান উড়িয়ে দেবো। তখন মা বলছে, বাবা, মায়ের সাথে এইভাবে কথা বলে, তরোয়ালটা রাখ, কথা বলছি না, এক্ষুনি বলো।
বলছে তুই যদি হালালি সন্তান হতিস মাকে অস্ত্র ধরতিস, এটাই তো প্রমাণ তো। তবে শোন বাবা, তোর বাপ ছিল অনেক জমিদার, অনেক জায়গা ছিল, কিন্তু তোর বাপের মূল জায়গাটা গন্ডগোল ছিল, বাকি আর খুলে বলছি না, বুঝলেন? সন্তান হতে গেলে যে নিয়ামতটা আল্লাহ, এটা আল্লাহর নিয়ামত তো। এই যেমন আজকে ইসরায়েলকে খোদা মেরে দিয়েছে, ইসরায়েল প্যালেস্টাইনের বাচ্চাদের ঘরে মারছে, আর আমার আল্লাহ ইসরায়েলে এমন মার মেরেছে, ওদের না নারী না পুরুষ সন্তান হওয়ার জন্য যেটা প্রয়োজন সেইটা উভয়ের আল্লাহ বন্ধ করে দিয়েছে, আর হচ্ছে না। শুনছেন তো নাকি? হ্যাঁ, তার মানে কি, যত যাই হোক সংসার জীবন করবে কিন্তু সন্তান হবে না, খোদা মেরে দিচ্ছে। তো তোর বাপের এই সমস্যা ছিল, এই জমি জায়গাগুলো কে দেখবে? এই জন্য আমি একজন চাকর ছিল, চার থেকে তোকে নিয়েছি, আর বেশি খুলে বলতে পারছি না। কথা কিছু বুঝলেন? কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, যারা গুস্তাখে রাসূল হবে, যারা নবীর সামনে গুস্তাখি করবে, আপনি তাকে দেখে সাহস করে বলার দরকার নেই, শুধু জেনে নেবেন এ অবৈধ সন্তান, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন। ইসলাম মানে না আলাদা বিষয়, ইসলাম মানে না, নবী মানে না আলাদা বিষয়, কিন্তু নবীর বিরুদ্ধে বলে না। প্রচুর লোক আছে না নাই অমুসলিমদের মধ্যে, কিন্তু দাড়ি টুপির আড়ালে, মুসলমানের আড়ালে অনেকে আমার নবীর বিরুদ্ধে কথা বলে না। এরা হচ্ছে অবৈধ সন্তান, এদের দিল কাঁদে এদের বেঈমানদের জন্য। আল্লাহ পাক কোরআনে সূরা বাকারার মধ্যে বলছে, এরা যখন মুসলমানদের সঙ্গে মেশে তখন বলে আমরাও তো মুসলমান, মসজিদে আসি, রোজা রাখি, ঈদগাহে যাই, সব করি। আবার গোপনে যখন এদের বেঈমান নেতাদের সঙ্গে বসে তখন বলে আরে আমি তো শুধুমাত্র মশকরা করি ওদের সাথে, মুসলমানদের সাথে, আমি তো আসলে তোমাদেরই। তো যাক ভাই, সময় তো হু করে চলে যাচ্ছে গো, সময় তো কারো অপেক্ষা করছে না। একটু সালাত ও সালাম দেবো, আপনারা দাঁড়িয়ে সালাম দেন তো। আসেন নবী সালাম, طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما بقى لله أحداء يا نبي سلام يا حبيب سلام এই দাঁড়িয়ে সালাম দেওয়া হলো সুন্নাতে সাহাবা। সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার সাধারণ ভাইদের কাছে একটা ইখতিলাফ আছে, অনেকে আমাদের কাছে ভয় খেয়ে রেখেছে, তারপর ইয়া রাসূলুল্লাহ বললে শিরক হবে, এরকমও অনেক জায়গায় প্রচার হয়। আপনারা ঘাবড়ে যান কি জানি না আপনাদেরকে কেউ প্রচার করেছে কিনা। তবে মনে রাখবেন, এরাই হলো সেই গুস্তাখে রাসূল, যারা রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলাতে শিরক খোঁজে, ইয়া রাসূলুল্লাহ বলাতে শিরক নাই। কথা বুঝে আসছে? ইয়া হরফে নেদা দূরের জন্য ব্যবহার হয়, করিব এর জন্য ব্যবহার হয়। কথা বুঝে আসছে? এজন্য মনে রাখবেন, সাহাবা হুজুরদের মধ্যে হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার থেকে রায়াত এক সাহাবী বড় বিমারে ছিলেন, কিছুতেই সুস্থ হচ্ছিল না। ওনাকে বলা হলো, আপনি সব থেকে বেশি যাকে ভালোবাসেন তাকে একবার ডাকুন, খুব চিৎকার দিয়ে, আল্লাহ আপনাকে সুস্থ করবে। এই কথা যখনই বললেন, ওই সাহাবী ছিলেন বসে, উঠে দাঁড়িয়ে বলেছিল,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, সঙ্গে সঙ্গে তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখান থেকে ডাক দিয়েছিলেন তখন হুজুর পাক দুনিয়া থেকে ওফাত হয়েছিলেন, পর্দা নিয়েছেন, ইন্তেকাল করেছিলেন তখন। অতএব সেখান থেকে কয়েক হাজার মাইল দূর থেকেই ডাক দিয়েছিলেন। অতএব সাহাবাদেরও সুন্নত ইয়া রাসূল। বেশি দূর যেতে হবে না, তাহকিকুল মাসাইল কিতাব খুলবেন, আপনি অরিজিনাল হাদিসটাও পাবেন আর তলায় বাংলাতেও পাবেন, আপনারা দেখে নেবেন। কথা বুঝে আসছে? এই নিয়ে ঘাবড়াবার কিছু নেই। আসুন তাই জবান খুলে মহব্বতে হুজুরকে একটু সালাম পাঠাই। এ নবী